দুষ্কৃতীদের বেধড়ক মারধরে গুরুতর আহত এক অটো চালক। ঘটনা পানিসাগরের উপতাখালী এলাকায়। ঘটনার প্রতিকারে থানায় মামলা, অধরা অভিযুক্তরা। রাজ্য প্রশাসন রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টার কোনো খামতি রাখছে না, এই দাবি শাসক দলের। কিন্তু এর মধ্যেই রাজ্যের একাংশে সংঘর্ষিত নেতারা রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টায় স্টিম রোলার চালাচ্ছে। যদিও এই সমস্ত সংঘর্ষিত নেতারা মানুষের কাছে দুষ্কৃতী হিসাবেই গণ্য, আর তাদের দাপটে অস্থির জনজীবন। এমনই ঘটনা ঘটেছে গত 9 আগস্ট পানিসাগর মহকুমার উপতাখালী এলাকায়। লালছড়া লতুগাঁও এলাকার বাসিন্দা রূপক চক্রবর্তী ভাড়া নিয়ে অটো চালায়। কোনো রকমে চলছিল তার সংসারটি। এরই মধ্যে দুষ্কৃতীদের হানাদারি। গত 9 আগস্ট রাত 9টা নাগাদ সে তার ভাড়া করা অটো TR053402 নিয়ে উপতাখালী বাজারে গিয়েছিল। সেখানে অর্থাৎ উপতাখালী বাজারে সমীরণ দাস, কালীপদ দাস এবং রাজেন্দ্র দেব অজানা এক কারণে অটো চালক রূপক চক্রবর্তীর উপর চড়াও হয়। এই 3 অভিযুক্তকে বেধড়ক মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ তাকে উদ্ধার করে পানিসাগর হাসপাতালে নিয়ে যায়। তারপর পানিসাগর হাসপাতালের চিকিৎসকরা তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যেতে বলে। স্ত্রী রীনা চক্রবর্তী রূপক চক্রবর্তীকে শিলচরে নিয়ে যায়, যেখানে চিকিৎসার পর শুক্রবার রূপক চক্রবর্তী বাড়িতে আসে। বাসায় নিয়ে আমার তো কবে ঘটনা? শুক্রবারে 9 তারিখ। মানে কারা মারছে, আপনি কি কারো চিনতে পারছেন? চিনতে পারছি। একজন এলো চান্দ ঘোষের ফুয়া, নাম কি দিয়ে? রাজেন্দ্র দেব। আর একটা আছে সমু দাস। আর আরেকটা হইলো আপনার যে গাড়ি এলিয়ে গেছে কোন জায়গায় আপনার মারছে? উপতাখালী। এদিকে রূপক চক্রবর্তী বাড়িতে আসলেও তার পা ভাঙা, মুখে এবং শরীরে মারধরের অজস্র ক্ষতচিহ্ন। সে তার ভবিষ্যতে কোনোদিন অটো চালিয়ে রোজগার করতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে পড়েছে বাড়ির লোকজন। অন্যদিকে একমাত্র সংসার চালানোর লক্ষ্যে বেধড়ক মারের ফলে সংসারটি অচল হয়ে পড়েছে। তার সংসারটি এখন না খেয়ে মরার উপক্রম। এই ঘটনায় রূপক চক্রবর্তীর স্ত্রী রীনা চক্রবর্তী আহত স্বামীকে বাঁচাতে এবং দোষীদের বিচারের জন্য পানিসাগর থানায় অভিযোগ দায়ের করেছে। কিন্তু নামধাম দিয়ে পানিসাগর থানায় অভিযোগ দায়ের করা হলেও খবর লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ মামলা নথিভুক্ত করেনি বলে খবর। আর এই ঘটনায় কেউ গ্রেপ্তার তো দূরের কথা, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।